আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার সাথে জুমে যুক্ত আছেন রাজশাহীর বাঘা উপজেলা থেকে লাবণী আক্তার। উনি আউটার মার্কেট প্লেস থেকে এখন পর্যন্ত 3টা ক্লায়েন্ট পেয়েছেন। উনি আজকে একটা ক্লায়েন্টের পেমেন্ট পেয়েছেন $200। $100 ক্লায়েন্ট এখনো পেমেন্ট করে নাই, কাজ শেষে ক্লায়েন্ট করবে। তো উনি আমার ইউটিউব চ্যানেল থেকে যে সিক্রেটগুলো আমার ইউটিউব চ্যানেলের মধ্যে পাবলিশ করা আছে, দেন উনি কোন সিক্রেট দিয়ে উনি আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পেয়েছে এবং কিভাবে পেয়েছে, ক্লায়েন্ট পেতে কি ধরনের সময় ওনার লাগছে, আমরা সব কিছুই ওনার কাছ থেকে শুনবো। এই কারণেই শুনবো যে যারা নতুন আছেন এবং যারা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার আছেন, আপনারা যেন অনুপ্রেরণা পান যে আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পাওয়া যায়। মার্কেট প্লেসের যে কম্পিটিশন, সেই মার্কেট প্লেসের কম্পিটিশনে আমরা সময় ব্যয় না করে মার্কেট প্লেসের পাশাপাশি আমরা আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট হান্টিং করব, এটাই আসলে আমার মূল লক্ষ্য উদ্দেশ্য। আর সেই সাথে আপনারা জানেন যে স্কিল আপ ইনস্টিটিউটের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে নতুন হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সারকে ফ্রিল্যান্সিং এর সফলভাবে প্রতিষ্ঠা করা। তো লাবণী আক্তার আপু, আপনাকে অভিনন্দন যে আপনি আমার ইউটিউব চ্যানেলের ভিডিওতে কমেন্ট করেছেন যে ভাইয়া আপনার দেখানো টেকনিকে আমি $300 ক্লায়েন্ট পেয়েছি। আপনি নিজে থেকেই আপনার ক্লায়েন্ট পাওয়ার অভিজ্ঞতা জানানোর জন্য আমাকে ওই ভিডিওতে কমেন্ট করেছেন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করার ফলে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করছেন। আমি খুবই খুশি হয়েছি। এবং যারা আপনারা আউটার মার্কেট প্লেস থেকে রেগুলার বেস ক্লায়েন্ট পাচ্ছেন, আপনারা প্রত্যেকেই আপনাদের অভিজ্ঞতাগুলো যদি আপনারা জানান দেন, তাহলে যারা নতুন আছেন এবং বা যারা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার আছেন, আপনাদের অভিজ্ঞতা থেকে তারা শিখবে। দেন তারাও অনুপ্রেরণা পাবে, আত্মবিশ্বাস পাবে। আসলে আমাদের উচিত আমাদের নিজের অভিজ্ঞতা যে অর্জন, জ্ঞান অর্জন, সেটা আসলে আমরা অন্যের মাঝে বিলিয়ে দিই, এটাই আসলে আমাদের হওয়া উচিত। তো লাবণী আক্তার আপু, যদি আমরা আপনার কাছ থেকে জানতে চাই, এই যে ফ্রিল্যান্সিং আপনি কতদিন ধরে আছেন এবং আপনার বাসা কোথায়? জি স্যার, আমি হচ্ছে ফ্রিল্যান্সিং এ আছি গত এই বছরের আর কি 25-এ এই সেপ্টেম্বর থেকে। হ্যাঁ, ও আচ্ছা, তখন আমার কোর্সটা কমপ্লিট হয়েছে। তো আমি আউট অফ মার্কেট প্লেস থেকে তখন থেকে মানে বায়ার ফাইন্ডিং শুরু করলাম। তো আচ্ছা। আমি প্রতিদিন রেগুলার 30 থেকে 40টা মেল করতাম, বাট কোনো রেসপন্স নাই। যে যদিও কেউ রেসপন্স দিত, নট ইন্টারেস্টে বলতো, তখন মানে একটা সময় আমি খুবই হতাশ। খুবই হতাশ বলতে খুবই হতাশ, মানে মনে হচ্ছে যে আমাকে দিয়ে হয়তো কিছু হবে না, এরকম লাগতো। তো হঠাৎ করে উম, বেশি না, 1 মাস আগে আপনার আইডিটা আমার সামনে আসলো। হ্যাঁ, তো ওখানে মানে আউট অফ মার্কেট প্লেসের সিক্রেট গুলা মানে কথা বলতেছিলেন আপনি। তো আমি বললাম যে ঠিক আছে। তো ওই নামে আমি ইউটিউবে গিয়ে সার্চ করে আপনার ভিডিওগুলো প্রায় আমি না হলেও প্রতিদিন 2-3টে করে ভিডিও দেখতেছিলাম। দেখতে দেখতে আপনার হচ্ছে যে কিছু ইমেল টেমপ্লেট আছে, ওখান থেকে মানে আপনার প্রত্যেকটা গ্রুপে আমি জয়েন্ট হয়েছি। ওইখানে মানে সবসময় ফলো করতে করতে যে ইউটিউবে গিয়ে কমেন্ট করা, তারপরে তাকে ইমেলে রিচ আউট করা, তারপরে ফেসবুকে তাকে নক দেওয়া, ইনস্টাগ্রাম, তারপরে লিঙ্কডইন, এই সব কিছু আমি দেখে দেখে আমি একজন ক্লায়েন্টকে তখন শুধু ইমেল না করে প্রত্যেকটা জায়গায় গিয়ে তাকে আমি নক দিতে শুরু করলাম। হুম। তো এই 1 মাসের মাথায় আমি ক্লায়েন্টটা পাইছি স্যার। আপনার ওয়ে দেখানো মানে পথেই আমি ক্লায়েন্টটা পাইছি। তো আচ্ছা। 300 ডলারের কাজ আমাকে 200 ডলার অলরেডি পেমেন্ট করছে, আর বাকি 100 ডলার কাজ শেষে দিবে। আচ্ছা, কি কাজ এটা? ইউটিউব এসিও। ইউটিউব এসইওর জন্য কতগুলো ভিডিও এসইওর জন্য আপনি $300 চুক্তিবদ্ধ হয়েছেন ক্লায়েন্টের সাথে? 30টা ভিডিও। 30টা ভিডিও, $300, তাহলে পার ভিডিও $10 করে, ভালো একটা বাজেট। আচ্ছা। তো আপনি লেখাপড়া করেন কিসে? আমরা কি জানতে পারি সেটা? জি স্যার, আমি রাজশাহী কলেজ থেকে পড়াশোনা করতেছি, প্রিলিমিনারি টু মাস্টার্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। আচ্ছা, আচ্ছা। মার্শাল্লাহ। দেন এই যে ফ্রিল্যান্সিং শেখা, ক্লায়েন্ট পাওয়া শুরু হচ্ছে, আপনার মার্কেট প্লেসের কি অবস্থা? মার্কেট প্লেসে কি আপনি অ্যাকাউন্ট আছে? জি, আমার ফাইবার আপওয়ার্কে আমার অ্যাকাউন্ট আছে। আমি অলরেডি ফাইবারে 2টা গিগ পাবলিশ করছি। মানে এখনো কোনো ওইখানে ভালো রেসপন্স পাইনি। তো আমি দেখলাম অনেক কম্পিটিশন ওই জায়গায়। তো ভাবলাম যে আউট অফ মার্কেট প্লেস আমার জন্য বেস্ট, কারণ হচ্ছে এখানে কাজেরও কোনো প্রেশার নেই, আর হচ্ছে পেমেন্টটা দিলে আমি মানে পুরোটাই আমি পাচ্ছি। আর ফাইবারে তো কাটে। তো সেই হিসেবে কমিশন। আমি আউট অফ মার্কেট প্লেসে আমার জন্য মানে অসাধারণ একটা প্ল্যাটফর্ম। আচ্ছা। তো এই যে 3টা ক্লায়েন্ট পেতে আপনি আপনার কি পোর্টফোলিও দেখানোর প্রয়োজন হয়েছে? মানে ক্লায়েন্টকে কি প্রমাণ, মানে ক্লায়েন্টের কাছে প্রমাণ করতে হয়েছে যে আপনি একজন এক্সপার্ট, বা
আপনি অতীতে অনেকগুলো কাজ করছেন এই টাইপের, মানে কি ধরনের সমস্যার সৃষ্টি হয়েছিল যদি হ্যাঁ জানান আপনার অভিজ্ঞতার আলোকে। না, আমার হচ্ছে ক্লায়েন্ট আমার আগের পোর্টফোলিও দেখতে চায় নাই। তো মানে এরকম হয়েছে যে এখন যে ক্লায়েন্ট আমাকে কাজ দিয়েছে সে হচ্ছে আমাকে জুম মিটিংও আসতে হয়নি, ডাইরেক্ট আমি তাকে আমার ফেসবুক থেকে, তারপর ইমেল থেকে আর লিঙ্কডইন থেকে তাকে রিচ আউট করার পর সে যখন দেখলো সব জায়গায় একজনই ব্যক্তি, হুম তো হুম সে আমাকে ট্রাস্ট করছে, করার হুম হুম। জন্য সে মিটিং ছাড়া আমাকে কাজ এবং পেমেন্ট করে দিছে আপনি পেমেন্ট কিসে নিয়ে আসছেন? রেমিটলির মাধ্যমে। রিমিটলি টু বিকাশ? জি। তাহলে $200 আপনি কত টাকা পেয়েছেন বাংলা টাকায়? 18,000 মানে ওটা হচ্ছে অস্ট্রেলিয়ান ক্লায়েন্ট তো। তো ও অস্ট্রেলিয়ান আঠারো ডলার? হাজার 50 টাকা আর কি আমার অ্যাকাউন্টে আসছে, আর এই তো। জি, মানে অস্ট্রেলিয়ান ডলারে পেমেন্ট করছে তাই তো? জি জি, অস্ট্রেলিয়ান ডলারে পেমেন্ট করছে। জি তো জি। পরে আমি তাকে বুঝাইছি যে দেখো, আমি তো তোমাকে এই আমেরিকান ডলারে চার্জ করছি, তুমি তো আমাকে অস্ট্রেলিয়ান ডলারে পেমেন্ট করছো। তো ও হুম। বলছে আমি তো বুঝতে পারি নাই, ওকে ফাইন, আমি তোমাকে আমেরিকান ডলারই পেমেন্ট করব বাকি টাকাটা। আচ্ছা আচ্ছা, এটা কি মানে মহিলা ক্লায়েন্ট না পুরুষ? না, উনি হচ্ছে পুরুষ, পডকাস্ট ভিডিও আপলোড করে ইউটিউবে। আচ্ছা, তো ক্লায়েন্টের কাজ করতেছেন, ক্লায়েন্ট মানে কাজ শুরু করার কতদিন হলো? কাজ শুরু করছি এই তো, তার সাথে আমার 10 দিন কথা হচ্ছে। আমি কালকে থেকে মানে উনি আমাকে কালকে এক্সেস দিছে, আর আজকে সকালে উনি আমাকে পেমেন্ট করছে। মানে তো কাজ আমার এখনো, মানে কাজ এখনো তেমন ভাবে শুরু করার আগেই পেমেন্ট করে দিছে? জি জি, কাজ শুরু করার আগে উনি পেমেন্ট করে দিছে। দেন আমি আজকে ওনাকে একটা থাম্বনেল ডিজাইন করে দিছি, উনি খুবই খুশি, খুবই হ্যাপি। উনি বলছে যে আমাকে কাজ শেষ করার আগেই বাকি টাকা পেমেন্ট করে দিবে। আচ্ছা আচ্ছা, দেখেন আউটো মার্কেট প্লেসের ম্যাক্সিমাম ক্লায়েন্ট আসলে আগেই পেমেন্ট করে, এই ধরনের অনেক নজির আছে আর কি। কারণ তাদের বাইরের দেশের ক্লায়েন্টদের আসলে মন মানসিকতা খুবই ভালো। আমাদের বাঙালির মতো যে যে কাজের আগে কোনো টাকা দেবো না, কাজ করার পরেও আসলে টাকা মানুষ দেয় না। তো যাই হোক, যদি লাবণী আক্তার আপু আপনি বলেন যে এই আউটো মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পর আপনি যে ক্লায়েন্টকে নক করেছিলেন, সেই মেসেজটার মধ্যে কি ধরনের কথাবার্তা ছিল যেগুলো দেখে আপনার ক্লায়েন্ট ক্লায়েন্ট হচ্ছে আপনাকে রিপ্লাই করেছিল? মানে মেসেজটার ভাষাটা কিরকম ছিল? মেসেজের ভাষা ছিল এরকম যে প্রথমে তো আমি বললাম যে আগে আমি শুরুর দিকে 300-400 করে মানে প্রতিদিন 30-40টা করে মেল পাঠাতাম, মাসে 300-400 মেল, তা বা তারও উপরে হয়ে যেত, হুম কিন্তু হুম। ইমেলগুলোর টেমপ্লেট মানে একই রকম সেম কথা থাকতো, মানে সেলস রিলেটিভ এরকম। তো আমি এখন আপনার মানে ভিডিওগুলো দেখে আমি বুঝতে পারলাম যে আসলে ক্লায়েন্টের সমস্যা কোথায় এবং সমাধান কোথায়। এটা বলতে হবে, এটা বললে ক্লায়েন্ট আমাকে রিচ আউট করবে। তো আপনার দেখানো ওই অনুযায়ী আমি ক্লায়েন্টকে হচ্ছে ক্লায়েন্টের সমস্যাগুলো তুলে ধরি যে দেখো, তোমার ভিডিওতে তো এই সমস্যা, এই জায়গা যদি যদি তুমি অপটিমাইজ করো তবে তোমার একটা গুড রেজাল্ট আসবে, এবং আমি আশাবাদী যে তুমি আরো ভালো করবে। বা এই ধরনের মানে তার সমস্যাগুলো আমি মূলত তুলে ধরছিলাম, যার কারণে সে আমাকে ট্রাস্ট করছে এবং কাজটাও পেয়েছি। আচ্ছা আচ্ছা, মার্শাল্লাহ, এটা খুবই ভালো লাগলো। যারা নতুন আছেন আপনারা অনুপ্রেরণা পাবেন যে কিভাবে আউটো মার্কেট প্লেসে ক্লায়েন্ট কি ধরনের কোশ্চেন সাধারণত করে থাকে। আচ্ছা, তিনটা কাজেই ইউটিউবের উপর? জি ভাইয়া, 3টা কাজই ইউটিউবের উপর। আচ্ছা, আপনি ফ্রিল্যান্সিং নিয়ে আপনার ভবিষ্যৎ প্ল্যান পরিকল্পনা কি? ফ্রিল্যান্সিং নিয়ে আমার ভবিষ্যৎ প্ল্যান মানে আউট অফ মার্কেট প্লেসে কাজ করার ইচ্ছা আছে, বাদ বাকি হচ্ছে মার্কেট প্লেসেও আমি কাজ করতে চাই, আর নিজেকে আরো স্কিল করতে চাই, এবং মানে কমিউনিকেশন যেটা, যাতে আমি নিজে মানে বাইরের সাথে মিটিং করতে পারি সেভাবে নিজেকে তৈরি করতে চাই। আচ্ছা, এখানে মিটিং এর যে প্রসঙ্গটা আসলো, আউটার মার্কেট প্লেসের যে সব ক্লায়েন্টই মিটিং এর মানে মিটিং করতে হয় বিষয়টা আসলে এরকমটা না। তবে অনেক ক্লায়েন্ট আসলে মিটিং এর কথা বলে যে আমরা আসলে একটা মিটিং করি। তো আমরা যারা মিটিং করতে পারি তাদের জন্য তো খুবই ভালো, এবং আমরা যারা মিটিং করতে পারি না আমরা চেষ্টা করব এবং আমরা নিজেকে আরো ইমপ্রুভ করব যেন ইন ফিউচারে যেন কোনো ক্লায়েন্ট আমাদের সাথে মিটিং করতে চায় তাহলে আমরা যেন নিজে যেন করতে পারি। আর যদি আপা মানে আপাত দৃষ্টিতে যদি কেউ মিটিং করতে যদি হিমশিম খান বা আত্মবিশ্বাস না পান, আপনারা আমাদের জানাতে পারেন, আমরা আপনাকে মিটিং করিয়ে দেওয়ার জন্য আমরা হেল্প করব। এবং সেই সাথে ক্লায়েন্ট পেমেন্ট গেটওয়ের জন্য পেপাল, ক্যাশ অ্যাপ যে গেটওয়ে সাপোর্ট গুলো আছে সেগুলো প্রদান করা হয়।
মেসেজ টেমপ্লেট, পোর্টফোলিও এবং ক্লায়েন্ট হ্যান্ডলিং সিক্রেট, এগুলো তো প্রতিনিয়ত আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে আপলোড করা হচ্ছে, যে যেন সকলেই আপনারা সেগুলো কালেক্ট করার পর দেন আপনারা যেন ভালো কিছু করতে পারেন, এটার লক্ষ্য। তো লাবণী আক্তার আপু, আমরা পরিশেষে আপনার কাছে জানতে চাই যে যারা এখনো ক্লায়েন্ট পায়নি তাদের উদ্দেশ্যে আপনার অভিজ্ঞতার আলোকে তাদেরকে আপনি কি কোনো পরামর্শ দিতে চান বা জানাতে চান? হ্যাঁ, অবশ্যই তাদেরকে সবচেয়ে বড় কথা হচ্ছে ফ্রিল্যান্সিং এ আমরা যারা নতুন আছি তাদের সবচেয়ে আসলে মোটিভেশনটা দরকার, যেটা আমি মানে আপনার ইনস্টিটিউট থেকে আমি পাচ্ছি। মানে বললাম না, একটা সময় আমি প্রচন্ড হতাশায় ভুগতেছিলাম। তারপর থেকে যখন আপনার ভিডিওগুলো সামনে আসলো, আমি কিন্তু বেশি দিন না, 1 মাস শুধু আপনার ভিডিওগুলো দেখছি, আলহামদুলিল্লাহ আমি কাজ পেয়েছি। তো নতুনদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, লেগে থাকতে হবে, লেগে থাকলে সফলতা অবশ্যই আসবে। এবং সাথে সাথে মোটিভেশন মানে যারা দিচ্ছে তাদের থেকে নিতে হবে, তাহলে হচ্ছে কাজে ইন্সপায়ার বাড়বে এবং কি মানে সে অবশ্যই সফল হতে পারবে। আচ্ছা, এই যে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হলো এই যে সফলতার ভিডিওগুলো যারা আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পাচ্ছে, এই ভিডিওগুলো মানে কেন করা হয় বা এই ভিডিওগুলো ইউটিউব চ্যানেলে দেওয়া হচ্ছে, এটার মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যারা আমরা হতাশ, মানে যারা আমরা হতাশ হয়ে যাই, অল্পতেই হতাশাগ্রস্ত হয়ে যাই, যে এই ভিডিওগুলো যখন আপনারা প্রতিনিয়ত দেখতে পাবেন তখন আপনাদের মাঝে একটা আত্মবিশ্বাস মানে মানে বিল্ড আপ হবে, যে আউট অফ মার্কেট প্লেস থেকে অন্য ভাই ব্রাদার ক্লায়েন্ট পাচ্ছে, এইভাবে পাচ্ছে, ওভাবে পাচ্ছে, দেন আমারও চেষ্টা করা উচিত। তাহলে এই ভিডিওগুলো যদি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে কন্টিনিউ না দেওয়া হয়, তাহলে যেটা হবে যে ফ্রিল্যান্সাররা আর আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট হান্টিং করার জন্য যে ধৈর্য বা আত্মবিশ্বাস, সেটা আসলে তারা হারিয়ে ফেলবে। তো এই বিষয়গুলোকে চিন্তা করেই মূলত আসলে সফলতার ভিডিওগুলো চ্যানেলের মধ্যে চেষ্টা করি আপলোড করার। তো সব মিলে আমারও মন থেকে দোয়া লাবণী আক্তার আপু আপনার জন্য। আর আমরা যারা ভিডিওটা দেখতেছি বা দেখলাম, আমরা ভিডিও থেকে অনেক কিছু শিখছি। আমরা প্রত্যেকেই লাবণী আক্তার আপুর জন্য দোয়া করি, উনি ওনার লেখাপড়ার পাশাপাশি ফ্রিল্যান্সিং এ সময় দিচ্ছেন, ফ্রিল্যান্সিং আরো বেশি সময় দেখ এবং ফ্রিল্যান্সিং থেকে আরো বেশি উনি আউটপুট পাক, এটাই আসলে আমরা প্রত্যেকে দোয়া করি উনি যেন সেই ওনার যে চাওয়া পাওয়া ফ্রিল্যান্সিং থেকে, সেটা যেন উনি অর্জন করতে পারে। তো আপু, সব মিলে ভালো থাকবেন, আর ইন ফিউচার যদি কোনো কিছুর প্রয়োজন হয় জানাবেন। জি ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। জি। আর নতুনদের জন্য আপনি কাজ করতেছেন, মানে আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক, জি, আলহামদুলিল্লাহ। দোয়া রাখবেন, দোয়া রাখবেন। ঠিক আছে, আল্লাহ।